আসসালামু আলাইকুম। এমএস অটোমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব জোন রিসেটের কাজ। এর পূর্বের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে এটি সেট এবং কি রিসেট কমান্ডের মাধ্যমে আউটপুট লোডকে নিয়ন্ত্রণ করা যায়। আজকে আমরা দেখব যে কিভাবে সেট কমান্ডের মাধ্যমে একাধিক লোডকে চালু করার পর সেই লোডগুলোকে একটি অন পুশের মাধ্যমে কিভাবে একসাথে আমরা বন্ধ করব, সেটি আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের পিএলসি সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পর আমাদের সেটআপ কমপ্লিট করে নিতে হবে। সেটআপের জন্য প্রথমে প্রজেক্ট আসতে হবে, নিউ সিরিজ এফএক্স সিপিইউ থাকবে। যেই পিএলসি নিয়ে আমরা কাজ করব সেই পিএলসি এর সিরিজটাকে আমাদের এখানে দিতে হবে। এরপর সব কিছু ঠিক থাকবে। ওকে, আমাদের মূল ইন্টারফেস চলে এসেছে। প্রথমে আমাদের এটি অনপুশ নিতে হবে। নর্মালি ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে এটি অনপুশ নিতে হবে। X0, এরপর আমাদের সেট কমান্ডের মাধ্যমে এটি আমরা আউটপুট লোডকে নিব। স্পেস Y0, ওকে। আমরা আরও একটি আউটপুট নেব। এর জন্য আমাদের আবারও একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করতে হবে। আমরা X0 যেহেতু নেওয়া হয়ে গেছে, আমরা X1 নেব। এরপর আবার একটি সেট কমান্ডের মাধ্যমে Y1 আউটপুট ধরাবো। আমরা আরও একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিয়ে একটি আউটপুট লোড ব্যবহার করব। সেট Y3, Y2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে তিনটি আমরা ইনপুট সুইচ নিয়েছি এবং সেট কমান্ডের মাধ্যমে তিনটি আউটপুট কয়েল নিয়েছি। তো আমরা এখন দেখব যে এই লোডগুলোকে আমরা কীভাবে জোন রিসেটের মধ্যে নিয়ে আসবো এবং কি জোন রিসেটের মাধ্যমে এই লোডগুলো আমরা কীভাবে একসাথে বন্ধ করব। আমরা চালু করার সময় X0 যখন প্রেস করব তখন আমার Y0 অন হবে। যখন আমি X1 প্রেস করব তখন Y1 চালু হবে। যখন আমি X2 প্রেস করব তখন আমার Y2 চালু হবে। এই লোডগুলোকে Y0 থেকে শুরু করে Y2 পর্যন্ত এই লোডগুলোকে আমি যদি একসাথে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে জোন রিসেট। এবং এই লোডগুলোকে যদি আমি আলাদাভাবে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আলাদাভাবে রিসেট কমান্ড ব্যবহার করতে পারি। তো প্রথমে আমি জোন রিসেট দিব, তারপরে আমি আলাদাভাবে এটি আউটপুট লোডগুলোকে বন্ধ করার জন্য আমি আলাদাভাবে ওপেন কন্ট্যাক্ট নিয়ে এটি সুইচ নিব। তো জোন রিসেটের জন্য আমাদের আরেকটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে সুইচ নিব, আমি অনপুশ নেব। এরপর আমাকে জোন রিসেট ব্যবহার করতে হবে। জোন রিসেটের শর্ট ফর্মটা হচ্ছে ZRST, জোন রিসেট Y0 স্পেস Y2, অর্থাৎ Y0 থেকে Y2 পর্যন্ত আমার যতগুলো লোড আছে সব জোন রিসেটের আওতায় আসছে এখন। তো এখানে যদি আমি Y5 ব্যবহার করতাম, Y2 এর জায়গায় যদি আমি Y5 দিতাম, তাহলে এখানে আমাকে Y5 দেওয়া লাগতো। অর্থাৎ Y0 থেকে Y5 পর্যন্ত আমার যতগুলো আউটপুট আছে সবগুলো আমার জোন রিসেটের আওতায় আসছে। এরপর ওকে। এরপর আমি যদি Y0, Y1, Y2কে যদি আমি আলাদাভাবে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমাকে আলাদাভাবে রিসেট কমান্ড নিয়ে কাজ করাইতে হবে। তো রিসেট কমান্ডের জন্য আমি আলাদাভাবে একটি অনপুশ নিব। অনপুশের জন্য নর্মালি ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করব। যেহেতু আমি X3 পর্যন্ত ব্যবহার করছি, আমি এখানে ব্যবহার করব X4। একটু অনপুশ দিয়ে রিসেট কমান্ড ব্যবহার করব, RST স্পেস Y0। আরও একটি অনপুশ নিব। এটি হচ্ছে X5।
RSTY1। আরও একটি অন পোস্ট দিব, অন পোস্টে নর্মালি ওপেন কন্ট্যাক্ট ব্যবহার করব। এখানে টাইপ করব X6 RST স্পেস Y2। তো এখন আমরা এটাকে অফলাইন সিমুলেশন করে দেখব যে কীভাবে কাজ করতেছে। অফলাইন সিমুলেশন করার আগে অবশ্যই আমাদের কম্পাইল করে নিতে হবে, কম্পাইল বিল্ড, এরপর ডিবাগে আসতে হবে, স্টার্ট সিমুলেশন, ক্লোজ করার পর আমি আবার ডিবাগে এসে মডিফাই ভ্যালু করে নিব। তো প্রথমে আমি X0-কে অন করে দেখব যে আমার Y0 অন হচ্ছে কি না। X0-কে প্রথমে আমি অন করব, আমার Y0 অন হয়ে গেছে। আবার X0-কে অফ করে রাখলাম। X1-কেও আমি অন করলাম, অফ করলাম, আমার Y1 চালু হয়ে গেছে। X2-কে যখন আমি প্রেস করব তখন Y2 আমার চালু হয়ে গেছে। আবার X2-কে অফ করে রাখবো। এখন যদি আমি এই লোডগুলোকে Y0 থেকে শুরু করে Y2 পর্যন্ত এই তিনটি লোডকেই যদি আমি একসাথে বন্ধ করতে চাই, তখন অবশ্যই আমাকে X3 জোন রিসেটের যে আমি অন পোস্টটা ব্যবহার করছি সেই অন পোস্টটা আমাকে প্রেস করতে হবে। তো দেখি, X3-কে আমি যখন অন করব, আমার সাথে সাথে আমার Y0 থেকে শুরু করে Y2 পর্যন্ত সমস্ত লোড আমার বন্ধ হয়ে গেছে এবং X3-কে আমরা আবার পুনরায় অফ করে রাখবো। তো এটি হচ্ছে জোন রিসেট, যে আমি X0 প্রেস করলাম, Y0 ধরলো, X1 প্রেস করলাম, Y1 ধরলো, X2 প্রেস করলাম, Y2 ধরলো। এই লোডগুলোকে যদি আমি একসাথে যদি বন্ধ করতে চাই, সেক্ষেত্রে আমাকে X3 প্রেস করতে হবে এবং কি জোন রিসেটের মাধ্যমে Y0 থেকে Y2 পর্যন্ত এর মধ্যে আমার যতগুলো লোড আছে সবগুলো আমার বন্ধ হয়ে গেছে। এখন আমি দেখব যে জোন রিসেট বাদেও আমি যদি আলাদাভাবে যদি কোনো লোডকে যদি Y0 থেকে শুরু করে Y2 পর্যন্ত যদি আমি আলাদাভাবে যদি আমি লোডগুলোকে বন্ধ করতে চাই, তো সেটি কীভাবে করব দেখি। আমি X0-কে অন করলাম, X1-কেও আমি অন করলাম, X2-কে আমি অন করে নিলাম। তো এখন আমি চাচ্ছি যে Y1-কে আমি বন্ধ করব, শুধুমাত্র Y1-কে আমি বন্ধ করব। সেক্ষেত্রে Y1-এর জন্য আমি X5 নিছি, X5-কে আমাকে তখন অন করতে হবে। এই যে X5 যখন আমি এখানে প্রেস করছি, পুশ করছি, সাথে সাথে আমার Y1টা বন্ধ হয়ে গেছে। আবার আমি যদি চাচ্ছি যে Y2-কে আমি বন্ধ করবো আলাদাভাবে, সেক্ষেত্রেও আমি কি করব, X6-এর মাধ্যমে যেহেতু আমি রিসেট Y2 করছি, আমি X6-টাকে পুশ করব, অন করব এবং ছেড়ে দিব, সাথে সাথে আমার Y2 বন্ধ হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমি Y0-কে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে X4-এর মাধ্যমে যেহেতু আমি রিসেট কমান্ড করছি Y0-কে, তো আমি X4 এটাকে প্রেস করব, অন করব, অফ করব, আমার সাথে সাথে আমার তিনটি লোডই বন্ধ হয়ে গেছে। তো এভাবেই আসলে সেট রিসেটের মাধ্যমে আমাদের আউটপুট যে লোডগুলো আছে সেগুলোকে আমরা অন কিংবা অফ করতে পারি এবং কি সেই লোডগুলোকে যদি আবার একসাথে যদি আমি অফ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই জোন রিসেটের মাধ্যমে একসাথে আমি এই লোডগুলোকে বন্ধ করতে পারি। তো ধন্যবাদ সকলকে।